সিপিএম এর 10 দফা দাবিকে কেন্দ্র করে এবার উত্তেজনা ছড়িয়েছে। মূলত অভিযোগ যে পুলিশি বাধাতে সিপিএম এর শান্তি মিছিল বন্ধ হয়েছে। এও খবর যে সাধারণ মানুষের স্বার্থে 10 দফা দাবিতে কলাছড়া ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে সিপিএম এর একটি শান্তি মিছিল। আর ঘটনাকে কেন্দ্র করে কলাছড়ার বাজার এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। দলীয় সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচির জন্য 72 ঘন্টা আগেই প্রশাসনের কাছে অনুমতি নেওয়া হয়েছিল। সেই অনুমতির ভিত্তিতেই কর্মী সমর্থকরা শান্তিপূর্ণভাবে মিছিল করে কলাছড়া বাজারে হয়ে বিডিওর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাজার এলাকায় পৌঁছতেই পুলিশ মিছিল আটকে দেয় বলে অভিযোগ। সিপিএম এর অভিযোগ এও যে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ অযৌক্তিক এবং অগণতান্ত্রিকভাবে বাধা প্রদান করেছে। শুনুন কি বললেন সিপিএম নেতৃত্ব অমিতাভ দত্ত। গরিব মানুষের নাম তালিকায় নাই, লেগার কাজ নাই, জিনিসের দাম বাড়তেছে প্রতিদিন, আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, রাস্তাঘাট যুদ্ধ বিধ্বস্ত। মানুষের জন্য জনস্বার্থে, গরিব মানুষের স্বার্থে, বিশেষ করে দলিত, আদিবাসী, সংখ্যালঘু সমস্ত অংশের মানুষের স্বার্থে এই রাজ্যে গণতন্ত্র নাই, আইনের শাসন ভেঙে পড়ছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই যে মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ঘর নিয়ে যে এই সময়ের মধ্যে তালবাহানা, মিথ্যাচার, কুৎসা, অপপ্রচার, গরিব মানুষকে বিভ্রান্ত করা হইতেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আমরা বিডিও সাহেবের সাথে আলোচনা করতে। এতে করে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন সিপিএম নেতৃত্ব অমিতাভ দত্ত। অন্যদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। সিপিএম নেতৃত্ব জানিয়েছেন যে সাধারণ মানুষের স্বার্থে আগামী দিনে এই ধরনের আন্দোলন তারা অব্যাহত রাখবেন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।